যার জটায় প্রবাহিত স্বর্গের পবিত্র ধারা গঙ্গা, যার শিরে শোভা পায় অর্ধচন্দ্র, যার কণ্ঠ নীলকণ্ঠের মহিমায় চিহ্নিত, যার কপালে জ্বলজ্বল করে তৃতীয় নয়ন, যার হাতে বিরাজ করে মহাশক্তির ত্রিশূল, যার গলায় শোভা পায় নাগরাজ। তিনি দেবাদিদেব মহাদেব, হর হর মহাদেব। তিনি কৈলাসপতি, তিনি ভোলানাথ, তিনি শম্ভু, তিনি শঙ্কর, তিনি নীলকণ্ঠ, তিনি রুদ্র, তিনি মহাকাল। তিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতত্ত্বের সঙ্গে যুক্ত এক পরম দেবস্বরূপ। তাঁর ধ্যান গভীর হিমালয়ের মতো স্থির, তাঁর করুণা গঙ্গার স্রোতের মতো পবিত্র, আর তাঁর রুদ্ররূপ মহাপ্রলয়ের মতো অপরিসীম শক্তিশালী। কৈলাসের শুভ্র শিখরে ধ্যানমগ্ন সেই মহাযোগী। চারপাশে বরফে ঢাকা পর্বত, নির্জন প্রকৃতি আর অসীম নীরবতা। সেই নীরবতার মাঝেও যেন প্রতিধ্বনিত হয় এক মহামন্ত্র, ও নমঃ শিবায়। মহাদেবের জটায় ধারণ করা গঙ্গা তাঁর করুণার প্রতীক হয়ে প্রবাহিত। মস্তকের অর্ধচন্দ্র তাঁর শান্ত ও সংযত স্বভাবের প্রতীক। তৃতীয় নাম অন্তর্দৃষ্টি ও মহাশক্তির প্রতীক। আর ত্রিশূল যেন শক্তি, জ্ঞান ও চেতনার এক মহাপ্রতীক। তিনি ভোলানাথ, কারণ সামান্য উপাসনাতেও তিনি সন্তুষ্ট হন বলে ভক্তির ঐতিহ্যে তাঁকে স্মরণ করা হয়। বেলপাতা, জল, ধ্যান আর শুদ্ধ এই সরল নিবেদনেই মহাদেবের আরাধনা সম্পূর্ণ হয়। তিনি মহাকাল, কারণ সময়ের প্রবাহের ঊর্ধ্বে তাঁর মহিমা কল্পনা করা হয়। তিনি নীলকণ্ঠ, কারণ সমুদ্র মন্থনের সময় উত্থিত হলাহল বিষ ধারণ করে। তিনি দেবতা ও সৃষ্টিকে রক্ষা করেছিলেন। পুরাণে বর্ণিত এই কাহিনী তাঁকে নীলকণ্ঠ নামে মহিমান্বিত করেছে। তিনি রুদ্র, যার ক্রোধে প্রলয়ের শক্তির প্রকাশ। তিনি শম্ভু, যার মধ্যে মঙ্গল ও কল্যাণের ভাব। তিনি শঙ্কর, কল্যাণের প্রতীক। তিনি মহেশ্বর, সর্বোচ্চ ঈশ্বরত্বের এক মহিমান্বিত রূপ। একই সত্তার মধ্যে শান্তি ও রুদ্রতা, ধ্যান ও শক্তি, ত্যাগ ও করুণা, এই অপূর্ব সমন্বয়ের নাম মহাদেব। হিমালয়ের নীরবতায় মহাদেব, গঙ্গার পবিত্র প্রবাহে মহাদেব, মন্দিরের ঘণ্টাধ্বনিতে মহাদেব, শিবমন্ত্রের প্রতিটি উচ্চারণে মহাদেব, আর অনন্ত আকাশের অসীমতায় প্রতিধ্বনিত হয় এক পবিত্র নাম, শিব। মহাদেব, মহাকাল, হর হর মহাদেব, ও নমঃ শিবায়।